আমি বানাচ্ছি হচ্ছে ঘি। তো কিছুদিন ধরে দুধের শর্ট জমিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম হতে হবে না, মানে যখন শর্টের মধ্যে ঠান্ডা জল দিয়েছি তো তারপর তো মাখন তুলতে হবে। এবার আমি ভেবেছি আর তো হবে না। তো যাই হোক, এবার অনেক সময় ধরে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমি ইয়ে করছি, মানে এই মাখন তোলার জন্য, বাটির তোলার জন্য এটা দিয়ে মানে ঘুরিয়ে যাচ্ছে। তো শেষমেশ একটা আশার দিশা পেয়েছি। তো লাস্ট এরকম উঠলো, এরকম উঠেছে, কেমন এটুকু উঠেছে। এটা হচ্ছে বাটার। এটুকু বাটার উঠেছে। আর এর মধ্যে ইয়ে করছি, মানে বাটার তোলার জন্য। বুঝতে পারিনি যে বাটার তোলার জন্য মানে এত সময় তো আমার করতে হবে। জাস্ট আমার শ্বশুর বলছিল যে এত কষ্ট করবো কেন, মানে অন্য কোনো হয়তো উপায় আছে, আমি জানি না। আমি মোবাইল দেখেছিলাম জাস্ট, আমি আগে কোনোদিন তুলিনি। কারণ হচ্ছে আমাদের আগে গরু ছিল না, তো গরু এই তোমাদের দেখিয়েছি। তো জাস্ট এরকম করে ঘন্টাখানেক হয়ে গেছে ওইটুকু বাটার তুলতে। আর মোবাইলে দেখছিলাম বেশ তাড়াতাড়ি উঠে যাচ্ছে, মানে তাড়াতাড়ি বলতে কি, আমরা রিয়েল লাইফের যে ব্যাপারটা সেটা দেখি না, দেখি হচ্ছে রিলসের। তো ভেবেছিলাম হয়তো খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি তো প্রথমেই হাল ছেড়ে দিয়েছিলাম যে আর হবে না হয়তো। যে যাই হোক, শেষমেশ উঠেছে। আমি এটাই খুশি যে না, শেষমেশ বাটা তুলতে পেরেছি। তো এর থেকে দেখি কতটুকু ঘি হবে, অল্প একটু। তো বেশি দিনও রাখিনি, মানে খুব বেশি জমাইনি, বেশিরভাগ খেয়েই নিয়েছি। তো ভাবলাম আগে তো কোনোদিন ট্রাই করিনি, তো ট্রাই করে দেখি কেমন হয়। সত্যি সত্যি ধৈর্যের ফল মিষ্টি হয়। তো যখন বাটারটা উঠলো, সে যখন উঠালাম তখন মানে এত ভালো লাগলো যে না, আমিও পেরেছি সেরকম। আর যদি ওই ইলেকট্রিকেরগুলো থাকে তো তখন তো আর এত কষ্ট করাই লাগে না। এর মধ্যে ঠান্ডা জল দিয়েছিলাম ফ্রিজের, মানে যে শর্টটা জমেছিল তার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়েছিলাম। ঠান্ডা জল দিয়ে তারপর হচ্ছে এটাকে জাস্ট এরকম করে এই শেষমেশ উঠেছে বাটারটা। দেখি কতটুকু ওঠাতে পারি আর কী হয়। তারপর যখন ঘি বানাবো সেটাও তোমাদের দেখাবো। ওকে, চলো। জল কি করলি কেন? হ্যাঁ, অতটা এসের থেকে এইটুকুনি ঘি দিল।